বীরভূমে পাথর সম্রাট টুলু মণ্ডলের দিকে। তার সঙ্গে এবারে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের। টুলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের চাপ দিয়েছিলেন অভিষেকের পিএ। বিস্ফোরক অভিযোগ, পূর্ব মেদিনীপুরের এক ঠিকাদারের প্রভাব খাটিয়ে সরকারি কাজের বরাত ছিনিয়ে নিতেন টুলু মণ্ডল। বঞ্চিত করা হতো ছোট ঠিকাদারদের। গোটা সিন্ডিকেটে যোগ ছিল অভিষেকের পিএ সুমিত রায়ের। অভিযোগ ঠিকাদার শেখ মুক্তাজুলের। টুলুর বিরুদ্ধে হাইকোর্টে মামলার ভার ডেকে পাঠিয়েছিলেন সুমিত। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে ডেকে মামলা তুলতে চাপ দেওয়া হয়, দাবি মুক্তাজুলের। সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত, সে আবার কাজ নিয়ে কি করতো, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। ওর কাছ থেকে সাবেক কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লায়ারদেরকে পেমেন্ট করতো। তার মানে আমি যতটুকু ভাবছি যে টুলু মণ্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন একেও প্রেসার পড়লে মনে হয় এর ঘরে হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। আমিও এই টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম জবাগলা আলমগীর রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অথচ কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। টুলুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম। আপনাদের শোনালাম তিনি কি বলছেন, তার কি অভিযোগ, সেই অভিযোগ আপনাদের শোনালাম। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন। আমি কনিষ্কর কাছে সরাসরি চলে যাবো। কনিষ্ক, এই তো সাংঘাতিক অভিযোগ করছেন এই বিষয়টাতে, এই চক্রটাতে। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, তারও এন্ট্রি। দেখো, একদমই যে টুলু মণ্ডল শুধুমাত্র যে বীরভূমে কার্যত তার সাম্রাজ্য বিস্তার করেছিল বা বীরভূমের পাশাপাশি সাম্রাজ্য বিস্তার করেছিল তেমনটা নয়। এই সাম্রাজ্যের যে গাছের যে শিকড় প্রশাসনের অনেক গভীর পর্যন্ত, শুধু পূর্ব মেদিনীপুর নয় আরও বিভিন্ন জেলায়, অর্থাৎ কার্যত বিগত 15 বছরের সরকারি যেসব তৃণমূল যেভাবে ক্ষমতায় ছিল সেই ক্ষমতায়নকে কাজে লাগিয়ে রীতিমতো প্রভাব বিস্তার করেছিলেন বিভিন্ন সরকারি দপ্তরে। শুধুমাত্র কি কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন থেকে শুরু করে বালি খাদান থেকে শুরু করে পাথরের খাদান থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু এই টুলু মণ্ডল কার্যত সাম্রাজ্য বিস্তার করেছে। এবং তার যারা ঘনিষ্ঠ, বিশেষ ঘনিষ্ঠ রয়েছে বিভিন্ন ঠিকাদার সংস্থা থেকে বিশেষ মানুষজন, তাদেরকে কিন্তু প্রশাসনের এবং দলের প্রভাব খাটিয়ে রীতিমতোভাবে পর্যদুস্ত করা হয়েছে। প্রকৃত প্রাপ্য অর্থাৎ টেন্ডারে, সরকারি টেন্ডারে লোয়েস্ট বিড করা সত্ত্বেও তাদেরকে কিন্তু কাজ থেকে কার্যত বঞ্চিত করা হয়েছে। এবং বঞ্চিত করার জন্য বহু ক্ষেত্রে দেখা গেছে যে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে এই এগরার যে মুক্তাজুল বাবু সহ একাধিক মানুষজন তারা কিন্তু অভিযোগ করেছেন। সেই উপায় অর্থাৎ রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানেও দেখা গেছে যে এই যে পুরো বিষয়টা বা চক্রটা থেকে যে অভিযোগকারী তাকে সরানোর জন্য কিন্তু রীতিমতো বা তাকে মামলা প্রত্যাহার করার জন্য রীতিমতো চাপ দেওয়া হয়েছে। আর এগরার যে কসবাকলার এই যে মুক্তাজুল যিনি অভিযোগটা করছেন, তিনি কিন্তু বলছেন যে বিভিন্ন জায়গাতে যে কাজ হচ্ছে সরকারি খুব বড় মাপের যে কাজ, 10 কোটি 20 কোটি 50 কোটির যে সব কাজ, সেই কাজ কিন্তু টুলু মণ্ডল ধরতো। এবং টুলু মণ্ডল তার যারা ঘনিষ্ঠ তাদের সেই সব এজেন্ট কিছু কমিশন রেখে সেই কাজগুলো তাদেরকে বরাদ্দ দিত এবং সেই কাজের বরাদ্দের ক্ষেত্রে টাকা অর্থাৎ নগদ টাকা পেমেন্ট করা হতো। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।